সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পাশে দেখুন প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো। আপু এই ঘরটা কার আপনার? জি ভাই, আমি না ভাড়া ভাড়া থাকেন? থাকি। ভাড়া থাকি, আমার ঘর না, ভাড়া থাকি। ভাড়া থাকেন না? এই যে বিছানাটা খালি, আমি কই? স্বামী থাকলে তো স্বামী অবশ্যই শুয়েই থাকতো। ও ঘরে বিছানা খালি, স্বামী নেই? না, আমি একা থাকি। ও, একা থাকেন না? কে স্বামী কিছে? স্বামী নেই, আজকে 1 বছর ধরে বাচ্চাটা নিয়ে একা থাকি। 1 বছর ধরে স্বামী নেই না? বিয়ে করছে আরেকটা। আরেকটা বিয়ে করছে? আপনাকে ছেড়ে দিছে তো নাকি কাগজপত্র নাই ছাড়ার? হ্যাঁ, আমি ছেড়ে দিছি। আপনি ছেড়ে দিছেন? হ্যাঁ, সে আমার সাথে সংসার করবে না, আমার ভালোবাসবে না, তাহলে তারে ছেড়ে দেবো না, কি করব? অনেক ভালো করছেন। দুষ্টু গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো। হ্যাঁ, এখন কি বিয়ে শাদী বসবেন আবার? ইনশাল্লাহ যদি কেউ আমার বিয়ে শাদী করে পাশে দাঁড়ায় অবশ্যই করব। তাই না? আচ্ছা। প্রথম বিয়ে কি প্রেম করে করছিলেন নাকি না, বাসা থেকে আমার সৎ মাই দিছিল। সৎমা দিছিল? হুম। এখন কি আবার বিয়ে শাদী বসবেন? হ্যাঁ, এখন নিজের ইচ্ছায় বসবো, যদি আমার বাচ্চারা সহ আমার যদি দায়িত্ব নিয়ে কেউ পাশে দাঁড়ায়। এই যে সামনে ঈদ আসতেছে, মনে করেন আমরা এতই অসহায়, আমাকে পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও নাই। এই যে সামনে ঈদ আসতেছে, কেনাকাটা করছেন? না, এখনো কেনাকাটা করিনি। এখনো কেনাকাটা করতে পারেন নাই? না। ছেলে না মেয়ে বাচ্চাটা? ছেলে। ছেলে না? তাতে অনেক কষ্টে আছেন বাচ্চাটা নিয়ে। হ্যাঁ, নিজের কেনাকাটার ইচ্ছা নাই, কিন্তু আমার ছেলেটার যদি কেউ কেনাকাটা করে দেয় পাশে দাঁড়াইতো, তাও বলতাম যে একজন মনের মানুষ পাইছি। আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এত তো বাচ্চা টাচ্চা আছে, আপনার মা হবেন? হ্যাঁ, ইনশাল্লাহ হবো। 1 বছর ধরে আপনার স্বামী ছাড়া? হ্যাঁ। আচ্ছা, এখন কি কাজ করেন? এমনি বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়ি কাজ করেন। এই বাচ্চাটা কি আপনার কাছে থাকে নাকি কারো কাছে রেখে যান? না, আমি নিয়ে যাই, যে বাসায় কাজ করি ওই বাসায় রাখি, আবার কাজ শেষ হলে আবার নিয়ে আসি। আবার কাজ শেষ হলে নিয়ে আসেন না? হুম। যাই হোক, আপনি এখন নতুন করে আবার সংসার চালাতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ মনের মতো পাইলে অবশ্যই করবো। মনের মতো পেলে তাদেরকে জীবন সঙ্গী করবেন। হুম। আচ্ছা। অনেকের বউ মারা গেছে, এই সমস্ত পুরুষ হলো আপনার জন্য অনেক ভালো হয়েছে না? হ্যাঁ। কারণ আপনার তো বিবাহিত মেয়ে একজন, হুম। যেহেতু একটা বাচ্চা আছে। আর প্রবাসী ভাইদের কেমন লাগে যারা বিদেশ থাকে? আশা করি তারা তো দূরপ্রবাসে থাকে, তারাই তো একটা মেয়েকে ভালোবাসতে জানবে, বা যাদের স্বামী চলে গেছে তারা একটু কষ্ট হলো বুঝবে, কারণ তাদেরও তো বউ, কতজনের বউ চলে যায়। হুম, হুম, এরকম হুম। মানুষের আমার দরকার। অনেকের বউ চলে যায়, এই হুম। সমস্ত মানুষ ছিল আপনার জন্য ইয়ে। ভালো হয়। লেখাপড়া করতে পারছেন কিছু? হ্যাঁ, করছি তো 9 পর্যন্ত। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, ছোট ভাই ফ্যামিলিতে বাবা আছে। মা আছে? হ্যাঁ, আছে। তারা আচ্ছা। দূরে থাকে, আমি একা থাকি। ও, আপনি একা থাকেন না? হুম। এই ঘরের ভিতরে আপনি একাই থাকেন? হ্যাঁ, আমার ছেলে নেই, ঘরের ভিতরে আমি একাই থাকি। আচ্ছা, কেউ যদি ভালোবেসে আপনাকে, যদি আপনার ছেলের জন্য কিছু টাকা পয়সা দেয় এই যে কেনাকাটা করার জন্য? ইনশাল্লাহ সে মন থেকে অনেক খুশি হবো, যে ভাববো যে একজন মনের মতো মানুষ পাইছি। একজন মনের মতো মানুষ পেয়েছেন। হুম। তারপরে যদি আপনাকে যদি বলে যে আমার সাথে বিয়ে করতে হবে, এরকম অফার যদি আসে? অবশ্যই আমাকে যে ঈদের কেনাকাটা করে দিবে, অবশ্যই সেই তো আমাকে বিয়ে শাদী করবে, তাই না? কারো 2টা টাকা এমনি খায় তো লাভ নেই, যদি সারা জীবন পাশেই না থাকতে পারে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো আপনি 1 বছর ধরে স্বামী ছাড়া, হুম। তো বাচ্চাটা নিয়ে আপনি খুব কষ্টে আছেন, ঠিক না? হ্যাঁ। এখন ভালো একটা ছেলে পেলে বিয়ে টিয়ে বসবেন। বয়স্ক লোক হলে একটু ভালো হয় নাকি? হ্যাঁ, বয়স্ক লোক হলে আমার জন্য ভালো হয়। কারণ এরা আবার একটু বউ ভালোবাসে বেশি, হুম। ঠিক না? হ্যাঁ। বয়স্ক লোকেরা, কারণ তাদের বউ হারিয়ে গেছে তো, বউ মারা ওরকম গেছে যখন, মানুষই তারা যে ভালো। বউ আদর করে উঠিয়ে আদর করে আর হারাতে হুম। চায় না, ঠিক না? জি। বয়স কত হবে আপনার? আমার বয়স 21। 21 বছর না? হুম। তা তো অল্প বয়সে বিয়ে হয়েছিল। হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হয়েছিল। দিছিল সৎ মায়, আর কি অত ভালো দেখে দিব? ঘরে সৎমা ছিল না? হুম। আপনার সাথে কথা বলে অনেক কিছু শিখলাম, তো অনেক জীবন বৃত্তান্ত জানলাম। তো আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তী টিমের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।